দেখো আমি ডালটা ভালোভাবে একটু ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি বলছি, ভালোভাবে এরকম হাত দিয়ে কষলে রগড়ে মুছে নিয়েছি। এটা ধোবো না কিন্তু ডালটা, এই ডালটার মধ্যে এই দেখো ভালোভাবে ঘি মিশিয়ে নেব। এইটা রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। এই ডালটা এরকমভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, এই ঘি দিয়েই কিন্তু হাত দিয়ে। এরপরে এর মধ্যে আমরা কি দেব, যে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম, লাউ দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো, লাউ, আলু দিয়ে এটা হবে, বুঝেছ? আমি লাউটা একদম বড় বড় করেই কেটেছি, আলুগুলোও তাই দেখো একদম বড় বড় করেই দিয়েছি। কেন, প্রেসারে দেব আর ডালটা বেশি সিদ্ধ হবে না, অল্প সিদ্ধই হবে। দাঁড়াও লাউটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, এর মধ্যে ধরছে না, দেখেছো প্রেসার কুকারটার মধ্যে? আমি এটার মধ্যে সামান্য জল দিয়ে দেবো। এই দেখো সামান্য জল দিয়ে দেবো, আর দেবো হচ্ছে হলুদ আর দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি কি করব, প্রেসারটা বন্ধ করে দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দেবো দুটো তেজপাতা, আর দেবো দুটো শুকনো লঙ্কা, তিনটেই দিয়ে দিলাম, চারটে দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর এই যে আদা দেখা যাচ্ছে, আর টমেটো, আর দেবো হচ্ছে গোটা জিরে। এই দেখো এটাতে কোনো বেশি মশলাপাতি কিচ্ছু হবে না। এরকমই একটা সুন্দর ফ্লেভার। দেখো মশলাটা কষানো হচ্ছে, চলো দেখো এটা সুন্দরভাবে, এটা আমার শাশুড়ি মার কিন্তু রেসিপি। এইগুলো করে রাখা মানে কি বলতো, একটা স্মৃতি হয়ে থাকা, যে আমি যদি কোনোদিন আমি ভুলেও যাই, তো আমার ফোনে তো থাকলো, আমি মনে করে করতে পারবো। আমার মেয়েকেও তো বলতে পারবো যে তো ঠাকুমার রেসিপি, তুই এরমভাবে বানিয়ে করবি। এবার আমি কি করবো বলো তো, যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি, এখানেও কিন্তু কতগুলো সবজি সিদ্ধ হচ্ছে প্রেসারের পাশে। এবার আমি ঢেলে দেবো। এই দেখো বন্ধুরা ঢেলে দিচ্ছে, দেখো। আর এটা তাড়াতাড়ি করছি কেন জানো, এই সবজিটা আমি পরে আবার মেশাতে পারবো, কারণ আমার শাশুড়ি মার জন্য একটু পাঠাবো, ওই জন্য। উনি এখন বিছনায় শয্যা, ওনার বানানো, উনি যখন ভালো ছিলেন আমাদেরকে করে খাইয়েছে, তা আমাদেরও তো উচিত এখন ওনাকে করে খাওয়ানো। এই দেখো এক কড়াই ভরে গেছে।
দেখছো কড়াই একদম ভরে গেছে। দেখো এটা ফুটুক, ফুটছে। কিছুই না, আমি কিন্তু এটার মধ্যে কোনো জিরে টিরে কিচ্ছু ফোড়ন দেবো না, এই জিরে গুঁড়ো কিচ্ছু দেবো না, মানে এটার মধ্যে কিচ্ছু দিতে লাগে না। দেখো এবার কি করব, এই এদিকে যে সবজিটা ফুটছিল না, এ দেখো এদিকেও কিছুটা সবজি আমি ফোটাতে দিয়েছি। এবার এই যে ফোড়ন দিলাম, আস্তে আস্তে করে আমি কি করব, এইটার সাথে এইটা একদম মিক্সড করে দেবো। দেখো কড়াই থেকে এর মধ্যে দিচ্ছি। চলো এটা ঢেলে নিই, তারপর আসছি। এবার বন্ধুরা দেখো এই যে এক প্রেশার হয়েছে। এবার আমি কি করব, এই যে এটার মধ্যে একদম ঘি দিয়ে, এই যে ঘি দিয়ে একদম নামিয়ে নেব। আমি তো ডালে নুন দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করেছি, তোমাদেরকে দেখিয়েছি, আর কিছু দিতে হবে না, হয়ে গেছে। চলো টাটা। কেমন হলো আমার শাশুড়ি মায়ের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলো না। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আমার সোনা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।